কয়েক কোটি স্টেটলেস মানুষ ছিলেন স্বাধীনতার ৭০ বছর পরেও ভারতে। তাদের জন্য এই মানবিক আইন তৈরি হয়েছে। সেই আইনের প্রয়োগ করতে গিয়ে যদি আমাদের মানুষকে কিছু বুদ্ধি পরামর্শ দিতে হয়, হ্যাঁ, এবং তাতে যদি আইনের কথাতে যেসব বলা আছে যে আবেদন করতে গেলে তাদের কিছু এফিডেভিট দরকার, তাদের কিছু বুদ্ধি পরামর্শ দরকার, তারা কীভাবে অ্যাপ্লিকেশান করবে এই বিষয়টা, এবং সর্বোপরি তারা আবেদন করলে নাগরিক হতে পারবেন এই বিষয়টা তাদেরকে বোঝানো, এই সমস্তটাই একজন আইনজীবী হিসেবে আমার কাজ এবং কর্তব্য বলে আমি মনে করি। আমি যে কথাটা বলছি, ধরুন আপনার কাছে কেউ গেল ওই যে এফিডেভিট থেকে শুরু ঠিক করে ঠিক যে জায়গায় ভীতির যে জায়গাটা, হ্যাঁ, সেগুলো আপনি কিভাবে সাহায্য করবেন? দেখুন, ভীতির জায়গাগুলো একজন চাকরি করেন, হ্যাঁ, একজন চাকরি করতে গেলেন তিনি ন্যাচারালি ভাববেন যে আমি যদি বাংলাদেশি ডিক্লেয়ার করি তাহলে আমার চাকরিটা থাকবে কিনা। স্বাভাবিকভাবে তার মধ্যে একটা ভয় কাজ করছে। এত কাল ধরে তিনি এই বিষয়টা লুকিয়ে এসছেন নানাভাবে। তো তাকে সিএ 2019-এ যে কথা বলা আছে যে আপনি আবেদন করলে আপনার সমস্ত রাইটস এবং প্রিভিলেজ যেগুলো ছিল সেগুলো খর্ব করা হবে না বা অক্ষুণ্ণ থাকবে। এই বিষয়টা তিনি শিক্ষিত মানুষ চাকরি করেন, তাকে যখনই দেখানো হচ্ছে তিনি তখন বুঝতে পারছেন যে আইন তো বলছে যে আমি এই সুবিধাগুলো পাবো, তখন তার ভয়টা থাকছে না।